ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি হয়ে যাবে জলীয় বাষ্প, ইংরেজি হবে জলীয় বাষ্প, ইংরেজি কি হয়ে যাবে জলীয় বাষ্প। হ্যাঁ, ভিডিওটি কন্টিনিউ করো, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বুঝতে পারবে, খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখে যাবে। সে একজন 10 জনের কাজ করে, সে একজন 10 জনের কাজ করে, কি বুঝতে পারছো? আচ্ছা, এটাকে কি ইংরেজিতে রূপ দিতে পারবে? সে একজন 10 জনের কাজ করে, সে একজন 3 জনের খাবার খায়, সে একজন 5 জনের টাকা পায়, পারবে কি? ঠিক এই মুহূর্তে রাইট নাও এগুলোকে কি ইংরেজিতে রূপ দিতে পারবে? যদি না পারো তাহলে ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, একটু ভিডিওটি দেখতেই হবে। দেখো, সে একজন 10 জনের কাজ করে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, একটু বোঝার চেষ্টা করো। দেখো, সে একজন 10 জনের কাজ করে, তার মানে কি মূল অংশ কোনটা? সে কাজ করে, তাই না? সে কাজ করে, সে কাজ করে। দেখো, মানে এভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে কি হবে? হি ওয়ার্কস, লেখো হি ওয়ার্কস, সে কাজ করে। ওকে, ফাইন, এ পর্যন্ত শেষ। সে কাজ করে, কি বাকি থাকে? একজন 10 জনের, একজন 10 জনের, তাহলে মানে এটা মাথায় রাখতে হবে। অফ, হি ওয়ার্কস অফ, এই যে 10, হি ওয়ার্কস অফ 10 পিপল, 10 পিপল। দেখো, সেন্টেন্সটা তো কমপ্লিট হয়ে গেছে। দেখো, হি ওয়ার্কস অফ 10 পিপল, সে একজন 10 জনের কাজ করে, মানে সে কাজ করে। হি ওয়ার্কস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে এস আছে। হি ওয়ার্কস, একজন 10 জনের কাজ করে, তাহলে এখানে এই অংশটা বাকি আছে, তাহলে অফ 10 পিপল, অফ 10 পিপল। আমার মনে হয় বুঝতে পেরেছো। ঠিক এইভাবে এখানে বেশি রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। এখন যদি বলি সে একজন 5 জনের খাবার খায়, দেখো এবারে স্ক্রিনে দেখো, সে একজন 5 জনের খাবার খায়, একেবারে সহজ, কিন্তু মানে একটু মাথায় মাল থাকলেই বুঝতে পারবা। সে একজন 5 জনের খাবার খায়, তার মানে সে খাবার খায়, সে খাবার খায়, এটা আগে আসবে, তাই না? যেমন আমরা লিখলাম কি, সে কাজ করে, সে কাজ করে, তাহলে সে খাবার খায়, হি ইটস, হি ইটস, তাহলে কি হবে? অফ 5 পিপল, হি ইটস অফ 5 পিপল, সে একজন 5 জনের খাবার খায়। কি ব্যাপারটা সহজ না? একটু বোঝো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে কমেন্টস বক্সে জানাবে। সে একজন 10 জনের টাকা পায়, সে একজন 10 জনের টাকা পায়। অনেক সময় হয় না যে একজন কাজ করে, মানে ওই যে কন্ট্রাক্টে কাজ করলে অনেক সময় দেখা যাচ্ছে একজনে 10 জনের টাকা নিয়ে যায়, মানে বিভিন্ন কন্ট্রাক্টের কাজ এরকম হয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে আমরা এরকম বলি যে সে একজন 10 জনের টাকা পায়। ঠিক এই সেন্টেন্সটাকে তোমরা কীভাবে ইংরেজিতে রূপ দেবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার মনে হয় বুঝতে পেরেছো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে, বন্ধুদেরকে, ছোটো ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।